হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ক্লাসে আমরা হচ্ছে এইরকম একটা থাম্বনেল বানাবো। দেখেন, এটা হচ্ছে মোটামুটি কিছুটা হিস্টোরিক্যাল থাম্বনেল। এখানে কাজ শেষও নেই, আরও অনেক কাজ আছে। আপনারা কি কখনো খেয়াল করেছেন মিস্টার বিস্টের থাম্বনেলগুলো কিছুটা এরকম? মানে ওইখানে হয় কি যে খুব বেশি একটা টেক্সট থাকে না, বা এখানে আমাদের ইমোশনগুলা খুবই কাজ করে। হ্যাঁ, প্রত্যেকটা দেখেন, এই যে লাস্ট যে ভিডিওটা, এই ভিডিওটার মধ্যে কিন্তু কোনো টেক্সট নাই, কিন্তু এই ভিডিওটা আপনি ক্লিক করতে যাচ্ছেন, বা এই 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 থাম্বনেলটা দেখে আপনার মনে হচ্ছে যে আপনি একটা ক্লিক করেন। বাই দ্য ওয়ে, একটা কথা বলে রাখি, মোস্ট অফ দ্য ক্রিয়েটর বা যারা নাকি ইউটিউবে বড় বড় ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা কিন্তু ভিডিও বানানোর আগে আগে থাম্বনেল বানায়। এটা কি আপনারা জানেন? আচ্ছা, যদি না জেনে থাকেন, আপনাদেরকে আজকে ভিডিওতে আরও অনেক কিছু জানাবো। আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমার এখানে 5টা, এই যে এখানে আরও 3টা লেখা আছে। আমরা আজকের পুরো ফুল ভিডিওটার মধ্যে 5টা টপিক নিয়ে কথা বলবো। যে 5টা টপিক যদি আপনি জানেন, বা যে 5টা টপিক বা যে 5টা কথা খেয়াল রেখে এই যে মিস্টার বিস্টের যে থাম্বনেলগুলো হয় সেগুলো বানানো হয়। এই টাইপের থাম্বনেল এখন অনেকেই ইউজ করে। আপনারা কি কখনো এই যে এই লোকটারে কি আপনারা চিনেন? মানে টেক ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট একজন ইউটিউবার। হ্যাঁ, তো মানে উনার যখন নাকি আপনি ইউটিউবে ভিডিওগুলো দেখবেন, আপনার কাছে এত ক্লিন মনে হবে, বা ওনার ভিডিওগুলো আমার কাছে খুবই বেশ ভালো লাগে। যদিও ওনার সাথে আমার একটা মিল আছে, উনিও কালো আমিও কালো। সো ওনার সাথে আমার এই জায়গাটাতে খুব মিল আছে। যাই হোক, সো আজকের ভিডিওতে আমরা এই ব্যাপার দেন ওনার থাম্বনেলগুলো ঠিক এই রকম হয়ে থাকে। দেখেন, ওনার থাম্বনেলগুলো তো খুব মানে এক্সপ্রেশনটা মেটার, এখানে এক্সপ্রেশনটা মেটার ওনার থাম্বনেলগুলো যদি আপনি দেখেন। সো আজকের ক্লাসে আমরা এই ব্যাপারগুলো নিয়ে অ্যাকচুয়ালি কথা বলবো। চলেন আজকের ক্লাসটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আজকের ক্লাসে আপনারা হয়তোবা জানেন যে আমি যখন নাকি ক্লাসের যে জিনিসগুলো দেখাই, ম্যাটেরিয়ালস বা এলিমেন্টস, এগুলো কিন্তু আমি প্রোভাইড করে থাকি, ড্রাইভের লিঙ্ক। কিন্তু তার জন্য কি করতে হবে, আপনাদেরকে একটা লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড হচ্ছে ভিডিওটাতে একটু কমেন্ট করে দিন। হ্যাঁ, যাতে আপনি নেক্সটে কোন টাইপের ভিডিও চান সেটা একটু চাইলে বলতে পারেন। আর অবশ্যই যদি ফাইল চান সেটার জন্য লিখতে হবে আই ওয়ান্ট। হ্যাঁ, আই ওয়ান্ট যদি লেখেন তাহলে হচ্ছে আমি আপনাকে ড্রাইভের লিঙ্কটা পাঠিয়ে দিব। সো দেরি না করে চলেন শুরু করা যায়। সো ফার্স্ট অফ অল আমরা যেটা করব, আমরা হচ্ছে আচ্ছা, এটা নিয়েছিলাম, আবার দেখে। সো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে নতুন একটা ফাইল নিব। হ্যাঁ, সো 1920x1080 ফাইল নিচ্ছি। দেন এখানে আমরা একটা ইমেজ ব্যাকগ্রাউন্ড দিব। হ্যাঁ, সো এই ব্যাকগ্রাউন্ডটা আমরা এখানে নিয়ে আসলাম। এই ব্যাকগ্রাউন্ডটা খুঁজতে আমার বেশ কাঠ পোড়াতে হয়েছে। সো এটা ব্যাকগ্রাউন্ডটা খুবই সুন্দর, একটু একটু হিস্টোরিক্যাল বা হচ্ছে ভিনটেজ, এই জিনিসগুলোকে রিপ্রেজেন্ট করে। সো আমি এরকম ছবি চাচ্ছিলাম। এর আমরা একটু এই ইমেজটাকে একটু এডিট করে নিই। হ্যাঁ, সো আমরা কি করব, আমরা হচ্ছে ব্ল্যাকসটা একটু কমায় নিলাম, দেন হচ্ছে ভাইব্রেন্সটা একটু কমায় নিব, খুব বেশি না, স্যাচুরেশনটা হালকা একটু কমায় নিচ্ছি। হ্যাঁ, ক্ল্যারিটিটা একটু বাড়ায় নিব, গ্রেইনটা একটু দিব। ওকে, গ্রেট। টেক্সচারটা হালকা একটু দিই, আর উপরে যা আছে তার ঠিকঠাক থাকুক, সমস্যা নাই। হোয়াইটসটা একটু কমা দিই। ওকে, দেন হচ্ছে ওকে করে দিচ্ছি। আমরা একটা ইমেজ নিয়ে আসবো। দেখেন, এই ইমেজটা হচ্ছে এইটা। হ্যাঁ, সো এই ইমেজটা আমরা একটু এক্সপ্রেশন আনার ট্রাই করছি। ছেলেটার এই নিচের টুক ভালো লাগতেছে না, সো আমরা নিচের টুক আমাদের দরকারও নাই। ওর যে চোখটা যে এক্সপ্রেশনটা দিছে, অ্যাকচুয়ালি এটাই আমাদের দরকার। সো আমরা চাইলে পেন টুল দিয়ে কাটতে পারি, অথবা অথবা আমরা কি করতে পারি, আমরা হচ্ছে যে রিমেকার এআই নামে একটা সাইট আছে, আপনারা কি জানেন এটা? রিমেকার এআই, এখান থেকে যদি আপনি এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভারে দেন, দেন হচ্ছে আপনি যদি এখানে এসে ছেড়ে দেন, সো ও খুব সুন্দর রিমুভ ব্যাকগ্রাউন্ড করতে পারে। এটা ওর হচ্ছে খুব একটা স্পেশালিটি। হ্যাঁ, সো খুব সুন্দর রিমুভ ব্যাকগ্রাউন্ড করতে পারে, ইভেন ইমেজ আপস্কেল করার জন্য এটা খুবই ভালো। সো চাইলে এই সাইটটা ইউজ করে দেখতে পারেন। একটা কথা বলে রাখি যে আমাদের ইমেজটা কিন্তু অনেক হাই।
হ্যাঁ, হাই বলতে কত হয় আমি একটু যদি দেখি, 12 MB। সো 12 MBর একটা ইমেজকে যখন নাকি ও রিমুভ করতেছে, স্বাভাবিক একটু টাইম তো নিবেই। অন্য অন্য ইমেজে খুব এতটুক টাইমও নেয় না, আরও ফাস্ট করে দেয়। আচ্ছা, সো আমরা ডাউনলোড করে নিই। ডাউনলোড করে নিলাম। দ্যাট আল্লাহ 26 MB হয়েছে, OMG। সো যাই হোক, সো ইটস আ গুড। আপনি যখন নাকি অন্য অন্য যে রিমুভ ব্যাকগ্রাউন্ড যে সাইটগুলো আপনি ইউজ করবেন ওগুলা, আমি মানে কি আপনার সাথে বেট লাগতে পারবো এত MB দিবে না। আচ্ছা, সো আমরা কি করব, আমরা হচ্ছে ইমেজটাকে আমরা আগে রাস্টারাইজ করে নিই। এখান থেকে রাস্টারাইজ করে নিয়ে দেন হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব, অ্যান্ড দেন এটাকে আরও বড় করে দিব। দেখেন, আমি আপনাকে আগে একটা কথা বলি যে আপনি প্লিজ শুধুমাত্র আপনি টুলস শিখেন না, বা শুধুমাত্র টুল ইউজার হয়েন না। আপনি এটা চিন্তা করেন যে আচ্ছা ঠিক আছে, একটা মানুষের মাথার উপরে এরকম একটা ব্রেন খাঁচার মধ্যে, এই যে সামথিং লাইক দিস, হ্যাঁ, এবং সে হচ্ছে এটা কী করবে, যে তালা দিয়ে খুলবে, চাবি আছে, হ্যাঁ, হয়তো আমরা একটু পর একটা তালা দিয়ে দিব। সো এই যে আপনি একটা জিনিসকে ভাবলেন, মানে এই ভাবনাটা আপনার মধ্যে আসতে হবে যে আচ্ছা ঠিক আছে, এটা দিয়ে এটা করলে এটা কেমনে হয়, এটা দিয়ে এটা করলে এটা দিয়ে এটা হলে কীরকম হয়, এই জিনিসগুলো আপনার মধ্যে থাকতে হবে। হ্যাঁ, আচ্ছা, তো আমি এটাকে রাস্টারাইজ করে নিচ্ছি, অ্যান্ড দেন আমরা হচ্ছে ওর মাথার উপরের অংশটুকু কেটে নিচ্ছি। সো আমরা এতটুকু কেটে নিলাম। কেটে নেওয়ার পরে আরেকটু কি কাটবো মাথাটা? হ্যাঁ, আরেকটু কেটে নেই। না না না, ঠিক আছে, আগেরটাই ঠিক ছিল। অ্যান্ড আমরা হচ্ছে ইরেজ টুলটা নিব। ইরেজ টুলটা নিয়ে আমরা হচ্ছে এই জায়গাটাকে আরও আমরা কেটে দিব। চুল এই সাইডটা কেমন যেন বিরক্তিকর লাগছে আমার কাছে। ওকে, সো চুলের এই জায়গাগুলো কাটার আরও অনেকগুলো ওয়ে আছে, কিন্তু আমরা খুব শর্টকাট কেটে ফেললাম। দেন হচ্ছে আমরা ইলিপস্টিক্যাল একটা টুল নিব। টুল নিয়ে এই যে এরকম করে একটা অ্যাঙ্গেল করে আমরা একটা সার্কেল ক্রিয়েট করে ফেলবো। সার্কেলটাকে আরেকটু যদি বড় করি, দেন এইরকম একটা ভাইব দিবে। হ্যাঁ, আচ্ছা, এটার কালারটা বোঝা যাচ্ছে না, আমি যদি একটু রেড করে দিই তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন। সো সি, এইরকম একটা ফিল আপনি পাবেন। অ্যান্ড দেন এইটাকে আরও ভালোভাবে আপনি ফিল পাবেন কখন জানেন? আচ্ছা, এই জিনিসটা কিন্তু আমি আমার আগের থাম্বনেলেও করছি। আগের ভিডিওটা কি আপনারা দেখছেন? এনিওয়ান যারা কি আমার রেগুলার ভিউয়ার, তাদের জন্য অনেক অনেক দোয়া থাকবে। তা ভিডিও আপলোড করার এই যে এটা হচ্ছে আমার লাস্ট যে ভিডিওটা, ওটার মধ্যে আমি এইরকম কিছুই করেছিলাম আর কি। হ্যাঁ, সো অনেকে রিকোয়েস্ট করছে যে ভাইয়া এটা কীভাবে করেন একটু যদি দেখাই দিতেন। সো তাদের জন্য ডেডিকেটেড করা। সো অনেকে হচ্ছে ভিডিও দেওয়ার সাথে সাথে তারা হচ্ছে কমেন্ট করে, ভালো লাগে, তাদের জন্য দোয়া থাকবে। আপনারা অনেক বড় ডিজাইনার হন, আমার মতো না, আমার থেকে আরও বড় ডিজাইনার হন। আমি তো খুব ছোটোখাটো ডিজাইনার। সো আপনারা আরও বড় ডিজাইনার হন, দোয়া করি। আর আপনাদের সাপোর্টের জন্য আসলে অনেক মন ভাঙা থাকলেও আসলে ভিডিও বানাই, এই হচ্ছে কথা। সো ইয়া, সো আমরা হচ্ছে কী করলাম, আমরা হচ্ছে ব্লেন্ডিং অপশনে গেলাম। ব্লেন্ডিং অপশনে গিয়ে আমরা হচ্ছে একটু স্ট্রোক দিব। স্ট্রোকের সাইজটা রাখবো 5, অপাসিটি 100 রেখে, অ্যান্ড দেন গ্রেডিয়েন্টে যাব। গ্রেডিয়েন্টে গিয়ে একটু আমরা এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিলাম কিছুটা, এইরকম করার পরে আমরা হচ্ছে ওকে চাপ দিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। দেন হচ্ছে আমরা যদি এই জায়গাটাতে মিলে নাই, হ্যাঁ, এই জায়গাটাতে একটু মিলাই দিই, রাইট। আমরা কি আরটু স্ট্রেচ করে দিব এই যে এই রকম, তাহলে মনে হয় আরও বেশি ভালো লাগবে, মনে হবে হ্যাঁ মাথাটা ফাঁকা হয়ে গেছে, তাই না? আচ্ছা, এবার হচ্ছে আমরা ওই যে কেজটা নিয়ে আসবো। সো কেজের মধ্যে ব্যাপারটা হচ্ছে কি, যে আপনি যদি ব্রেনটাকে আলাদাভাবে এখানে ইনপুট করেন, দেন হচ্ছে কেজটা দেন, তাহলেও হয়। আমি একটু দেখাই দিই। যেমন হচ্ছে আপনি যদি ব্রেনটাকে এখানে ধরেন এখানে রাখলেন, হ্যাঁ, এই যে এখানে রাখার পরে অল্টার ধরে আপনি মাস্কে ক্লিক করেন। দেন হচ্ছে আপনার যেই জায়গা আপনার ব্রেনটা দরকার, ব্রাশ টুল নেবেন, অবশ্যই উপরে যাতে হোয়াইটটা থাকে, অ্যান্ড দেন আপনি আস্তে আস্তে করে
ব্রাশ করেন। বাই দ্য ওয়ে আমার এখানে ব্রাশটা অপাসিটি কমানো ছিল, সো আমি বাড়ায় দিলাম, অ্যান্ড দেন এইভাবে আমি কিন্তু চাইলে ব্রাশ করতে পারি। ঠিক আছে, একটু ছোট করে এই জায়গাগুলোকে একটু পারফেক্টলি আমাদের ব্রাশ করতে হবে। ঠিক আছে, সো আপনি ধরেন কথা কথা এরকম হয়ে যাচ্ছে, ধরেন আপনার যে বাইরে চলে আসতেছে, সো আপনি তখন কি করবেন, আপনি যে ব্রাশটা নিয়েছেন সেই ব্রাশটা আপনি সফট না নিয়ে হার্ড নেন। এই যে এরকম হার্ড একটা ব্রাশ নেন, হ্যাঁ, হার্ড ব্রাশ নিয়ে কি করেন, এই যে এই জায়গাগুলোতে আপনি খুব হার্ডভাবে এই জায়গাগুলোতে আপনি দিয়ে দেন। সো আমি এই জায়গাগুলোতে দিয়ে দিচ্ছি। ওকে, সো আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি ম্যাক ইউজ করতেছি, অ্যান্ড দেন ম্যাকে আমার অধিকাংশ সময় মাউস থাকে না, সো আমি কিপ্যাড দিয়েই মাঝে মাঝে কাজ চালাই দিই, জাস্ট হাত দিয়ে কাজটা করতেছি, সো ওই জন্য অনেক সময় পারফেক্ট হয় না। আর বললেন না যে ভাই মাউস কেনার টাকা নাই, বলতে পারে নাই, তো আসলেও নাই। ম্যাকের জন্য যেদিন মাউস কিনবো ইনশাল্লাহ সেদিন অ্যাপলের মাউসই কিনবো 7,000 টাকা দিয়ে। 7,000 বা না, সরি, আরও বেশি মনে হয়। সো যাই হোক, আমি এই যে এটাকে ভালোভাবে কেটে নিলাম, হ্যাঁ, কেটে নেওয়ার পরে আপনি ঠিক এটার উপরে আপনি নতুন একটা লেয়ার নেবেন। লেয়ারটা রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দেন, অ্যান্ড দেন এইবার হচ্ছে আপনি ব্রাশ টুল থাকা অবস্থায় উপরে ব্ল্যাক কালার থাকা অবস্থায় অপাসিটি একটু কমায় দেন। অবশ্যই হার্ড না, সফট। সফট দিয়ে আপনি অপাসিটিটা 30 করে দিলেন। দেওয়ার পরে দেন হচ্ছে আপনি যদি এইখান দিয়ে সি জিনিসটা এখন কতটা সুন্দর লাগতেছে, তাই না? আপনি যদি চান এই জিনিসটাকে একটু ছোট করে দিবেন, ঠিক আছে, ছোট করে দেন, এই যে এই রকম। ঠিক আছে, চাইলে এরকম কিছু করে দিতে পারেন। এইবার আপনি ধরেন কথা কথা এই রকম কিছু দিলেন না, হ্যাঁ, আপনি এতক্ষণ ধরে যা করছেন এগুলো দিলেন না, আপনি কি দিলেন, আপনি হচ্ছে একটা কেস দিলেন, হ্যাঁ, যে মানে খাঁচাটার মধ্যে হচ্ছে আপনার এরকম ব্রেনটা আপনার হয়ে আছে, বন্ধ হয়ে আছে, এরকম আপনি আমি এটা আপনাকে দিয়ে দিব, চিন্তা করেন না। সো এটা আমি ধরেন নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এটাকে ধরে টান দিয়ে এখানে, এটা না, এটা এখানে নিয়ে আসলাম। সো নিয়ে আসার পরে রাইট ক্লিক করে রিলিজ ক্লিপিং মাস্ক করে দিয়ে অটো ক্লিপিং মাস্ক হয়ে গেছে, লেয়ারে ক্লিক ছিল তাই। সো এটাকে আমি একটু ছোট করে দিলাম, ছোট করার পর আরেকটু ছোট করে, আরেকটু ছোট করার পরে এইরকম একটা কিছু অবস্থানে রেখে দিই, আরেকটু, হ্যাঁ, এইরকম একটা অবস্থানে আমরা রেখে দিচ্ছি। অ্যান্ড দেন এই জায়গাটাকে আবার আমরা অল্টার ধরে মাস্কে ক্লিক করব, মাস্কে আগের মতোই মাস্কে ক্লিক করার পরে আমাদের অবশ্যই হোয়াইট থাকতে হবে। অ্যান্ড দেন আমরা কি করব, এটাকে হার্ড করে দেন হচ্ছে আমরা আমরা অপাসিটি একটু বাড়াই নিই, আমরা হচ্ছে ব্রাশটা করে দিব যে আমাদের যে জায়গায় দরকার। সো এইরকম ইউটিউব থাম্বনেল কিন্তু আছে, আমি যে বলতেছি না যে নাই তা না, আছে। আমিও মানে এটা যে আমার আমার একদম রিয়েল আমার নিজের ক্রিয়েটিভিটি ব্যাপারটা তা না, এরকম একটা থাম্বনেল আছে। সো ওই থাম্বনেলটা আসলে কিভাবে বানাইছে ওই ক্রিয়েটর সেটা আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? ওকে, গ্রেট। এইবার হচ্ছে আমরা কি করব, ওই যে নতুন একটা লেয়ার নিব, দেন হচ্ছে ক্লিপিং মাস্ক করে দিব, কালো থাকা অবস্থায় আমাদের ব্রাশটা স্মুথ করে নিব, সফট করে নিয়ে আমাদের অপাসিটি করে দিব 30। এইবার যদি আমরা এই যে এইখানে আমরা ব্রাশ করি, জিনিসটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে, তাই না? আর এত না, আর একটু বড় করে নিই, এই যে এরকম, ঠিক আছে? এইবার আচ্ছা, এটার অপোজিটটা যদি আরেকটু কমায় দেই ভালো লাগবে, হ্যাঁ। ওকে, আমরা যে কেসটা ছিল মানে কেস এবং এটার ভিতরে ব্রেন, ফিল্টারে যাচ্ছি, ক্যামেরা র ফিল্টারে যাচ্ছি। এখান থেকে আমি যদি অপোজিটটা হালকা আরেকটু বাড়ায় দেই, বেশি না অল্প, অ্যান্ড দেন এখান থেকে কেসটার হালকা একটু টেম্পারেচার বাড়ায় দিচ্ছি, অ্যান্ড ভাইব্রেন্সটা বাড়ায় দিব, ক্ল্যারিটিটা একটু বাড়ায় দিচ্ছি, এবার দেখি ওকে দিচ্ছি। সো ইয়া,
এবার এই যে পার্সনটা আছে না, এই পার্সনটাকে আমরা এডিট করব। তার আগে আমরা কি করব, আমরা হচ্ছে একটা হাত আছে, হ্যাঁ। সো এই হাতটার মধ্যে এখানে নিয়ে আসি। হাতটা নিয়ে আসার পরে আমরা যদি এই হাতটাকে একটু কন্ট্রোল টি দিয়ে ধরি, ধরার পরে আমরা যদি এইভাবে করে দেই, ফ্লিপ করে দেই, আচ্ছা এইরকম, এইরকম রাখি, হ্যাঁ। এরকম রাখলে মনে হবে যে হ্যাঁ ওরই হাত। দেন এটাকে আরেকটু বড় করে দিই, এইরকম অবস্থায় আমরা রাখি। রাখার পরে আমাদের এখানে হাতটা, হাতের যে পিছনে যে আঙ্গুলটা আছে না, সো এই আঙ্গুলটাকে আমি চাচ্ছি না। সো আমি কী করব, আমি হচ্ছে ইরেজ টুলে থাকা অবস্থায় আমি এটাকে রিমুভ করে দিব। ওকে, এবার যদি আমরা কি করি, এবার যদি আমরা যে তালা চাবির যে ব্যাপারটা আছে সেটা যদি একটু দিয়ে দিই, চাবিটা কোথায়, এই যে চাবিটা, সো এটা যদি আমরা দিয়ে দিই, দিয়ে দেওয়ার পরে আমরা কি করব, আমরা হচ্ছে এটাকে একটু ঘুরায় দিই, ঘুরিয়ে এইরকম উল্টা হয়ে গেছে, এই যে এইরকম কিছুটা। দেন আমরা যদি একটু ছোট্ট করে দিই, ছোট্ট করে দিয়ে এই যে এইখানে রাখি, অ্যান্ড দেন আমরা হচ্ছে এইটার উপরে নতুন একটা লেয়ার নিব। নতুন একটা লেয়ার নিয়ে আমি ধরেন একটু এক্স চাপ দিলে এটা ফ্লিপ হয়। সো আমি যদি এখানে একটা ক্লিক করি, সরি আর একটু অপোজিট বাড়ায় ক্লিক করতে হবে, ক্লিক করি অ্যান্ড দেন কন্ট্রোল টি দিয়ে আমি যদি এটা এইখানে নিয়ে আসি, এখানে একটা দিলাম, অ্যান্ড দেন আমি হচ্ছে এটাকে কপি করে এইখানে একটা দিব। দুইটারই আমরা নর্মাল থেকে আমরা হচ্ছে স্ক্রিন করে দিব, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এবার হচ্ছে আমরা কি করব, আচ্ছা আমাদের ভিনটেজ পড ল্যাগ এটার, এটা ডাউনলোড করেছিলাম। সো হ্যাঁ এটা ওপেন হয়ে গেছে, দেখি আমরা তালাটাকে নিয়ে আসতে পারি কিনা। সো আমরা কি করব, আমরা এইখান থেকে এই বাচ্চুটাকে একটু ধরি, ধরে কন্ট্রোল এক্স চাপ দিই, চাপ দিয়ে এখানে এসে কন্ট্রোল ভি চাপ দিয়ে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, সো এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব। দেন হচ্ছে আমরা একটু ছোট করে নিই, ছোট করে আমরা হচ্ছে এই জায়গাটাকে সো চাইলে তালা দিতেও পারেন অথবা নাও দিতে পারেন। আচ্ছা এইখানে চাইলে থাকতে পারে। সো আমি এটা কি করব, আমি মাস্কে ক্লিক করে আমার সব জায়গায় মাস্কিং থাকবে কিন্তু একটা জায়গা বাদে। রাইট, ওকে। এবার কি মনে হচ্ছে যে সিকলটার মধ্যে এই তালাটা আছে, তাই না? আচ্ছা, এবার 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 হচ্ছে এই পার্সনটাকে আমাদের একটু এডিট করতে হবে। সো এই পার্সনটাকে আমরা 3বার কপি করে নিই। মাঝখানেরটা যেটা আছে এটাকে ফিল্টার দেই, ব্লারে যায়, গোশন ব্লারে যাচ্ছে। 5 থাকা অবস্থায় আমরা ওকে দেই। উপরের যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে নর্মাল থেকে আমরা ভিভিড লাইটে দেই। এগুলো আমরা অনেকবার দেখাইছি, এই জন্য খুব ফাস্ট যাচ্ছি। ভিভিড লাইট দিয়ে ফিল্টারে যাচ্ছি, আদার্সে যাচ্ছি, হাই পাসে যাচ্ছি। হাই পাসে যাওয়ার পরে আমাদের এরকম একটু কিছু হইলো, দেন হচ্ছে আমরা এই যে হাই পাস অ্যান্ড দেন ব্লার এই দুইটা লেয়ারকে ধরে কন্ট্রোল জি দিলাম, গ্রুপ হয়ে গেল। দেন হচ্ছে মাস্কে ক্লিক করে অল্টার ধরে মাস্কে ক্লিক করলাম। এইবার আমরা ব্রাশ থাকা অবস্থায় আমাদের অবস্থাটাকে একটু কমায় নিব, দেন হচ্ছে আমরা ব্রাশ করে দিব, ঠিক আছে। সো ইয়া এইরকম আপনি একটা এরকম একটা ফিল পাবেন। জিনিসটা জোস, তাই না? রাইট।
সো আপনি এরকম একটা ফিল পাইলেন। এইবার এবার ধরেন এই যে লোকটা আছে, দুইটাকে ধরে কনভার্ট টু স্মার্ট মানে গ্রুপ করি, গ্রুপটা কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করি। আচ্ছা, এই লেয়ারটাকে যদি আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিই, একটা লেয়ারে থাকুক, করে দিলাম। করে দেওয়ার পরে এটার উপরে আমি একটা লেয়ার নিলাম অ্যান্ড দেন ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিলাম। এবার ধরেন কথা এই জায়গা থেকে একটা হোয়াইট একটা শেডো আসতেছে, হ্যাঁ, একটা লাইটের ছোঁয়া পড়তেছে, অবশ্যই একটু কমায় দিই, এইরকম একটা লাইটের ছোঁয়া পড়লো। সো লাইটের ছোঁয়াটা আসলে কি এইরকম হয় না? এরকম হয় না। তা আমি কী করবো, নর্মাল থেকে আমি এটাকে লিনার ডজে নিয়ে যাব। হ্যাঁ, লিনার ডজে যাওয়ার পরে আমি এটাকে মুছে ফেলি। ওকে, দেন হচ্ছে আমি আবার সাদা লেয়ারটাকে নিচ্ছি, নেওয়ার পরে আবার একটু ছোট করব। ছোট করার পরে একদম এই দেখছেন এটা মিলে নাই, ছোট করছি দেখে ভালো হয়েছে। একদম সাইড দিয়ে আমি কি করব, একটু হোয়াইট করে দিব, একদম সাইড দিয়ে। এগুলো প্রচণ্ড ধৈর্যের কাজ। হ্যাঁ, আবার এই যে এই দিক দিয়েও আমি কি করে দিব, কিছুটা ব্ল্যাক করে দিব। এই জায়গায় কিন্তু ব্ল্যাক করতে হবে। হ্যাঁ, সো আমি যদি একটু অপোজিট একটু বাড়াই। আচ্ছা, লিনার ডজ নতুন একটা লেয়ার নিচ্ছি, ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দেই। এই যে এরকম করে দিলাম। বাই দ্য ওয়ে ওর কান টান সব চলে গেছে। এই যে এরকম। ওকে, ঠিক আছে। দেন হচ্ছে এই যে লেয়ারটা নিয়েছিলাম, এই লেয়ারের মধ্যে আমি আবার কি করব, হোয়াইট কালারটা নিচ্ছি, একটু বড় করছি, বড় করতে করে অপোজিট একটু কমায় নিচ্ছি, নেওয়ার পরে একটু হোয়াইট একটা ভাইব যদি থাকে। ওকে, আর এই সাইড দিয়ে আমি যদি একটু কালো কালো করে দেই, ঠিক আছে। সো এইরকম একটা কিছু আপনাদের হয়ে গেল। অ্যান্ড দেন আমাদের কিন্তু শেষ। রে 10টা বাজে ইউটিউবে ভিডিওটা আপলোড হওয়ার কথা, এখনও দিতে পারলাম না। আচ্ছা, এই জায়গাটা একটু মিলাই দিই। ওকে, ঠিক আছে। দেন হচ্ছে আমি কি করব, আমি হচ্ছে সবগুলোকে কন্ট্রোল অল্টার শিফট ই চাপ দিয়ে একটা লেয়ারে নিয়ে যাব। দেন হচ্ছে ফিল্টার, ক্যামেরা র ফিল্টার, এখান থেকে আমি চাইলে আরও কালারিং করতে পারবো। হ্যাঁ, আমি চাইলে আরও কী করতে পারবো, কালারিং করতে পারবো। চাইলে এইরকম কিছু একটা বানাইতে পারবো। দেন আমি যদি একটু ক্ল্যারিটিটা একটু বাড়ায় দেই, এখান থেকে যদি আমি ভিগনিটটা একটু কমায় দেই, হ্যাঁ, এই কালারটা আমার কাছে বেশ ভালো লাগতেছে, বেটার দেন এটা ভালো। এইটা দেন হচ্ছে হালকা গ্রেন দিব আমি। দেন ওকে, ডান। সো তো আজকের থাম্বনেলটা এতটুকুই। আজকের ক্লাসটা আপনাদের কাছে কেমন লাগলো জানাতে পারেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আপনাদের এই থাম্বনেলের ক্লাসগুলো আসলেও কি ভালো লাগে কিনা জানাতে পারেন। যদি কোনো আপনাদের পছন্দের ইউটিউবার থাকে তাকে তার কথা বলতে পারেন যে ভাই উনার ভিডিওটা চাই, ইনশাল্লাহ ট্রাই করব। আর নেক্সট ক্লাসে শুধুমাত্র যারা নাকি কমেন্ট করে বলবেন, 5টা কমেন্ট, ওকে, 5টা কমেন্ট যদি একই টপিকের আসে যে ভাই আমি এই ভিডিওটা চাই, ইনশাল্লাহ সত্যি ওইটা নিয়ে ভিডিও দিব। তো সবাই ভালো থাকেন। আর যাদের নাকি এটার এলিমেন্ট বা রিসোর্সেস দরকার হয়, জাস্ট আই ওয়ান্ট লিখে ফেলেন। টাটা, বাই বাই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।